আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আইফোন 12 প্রো। দেখুন মোবাইলটার সমস্যা কিন্তু একটু ভিন্ন রকম। কোনো প্রকার কস্ট ছাড়াই কিন্তু আমি মোবাইলটা রিপেয়ার করছি। আপনারা নিশ্চয় লিখা দেখে বা থাম্বনেল দেখে দেখতে পাচ্ছেন এটা কি সমস্যা হতে পারে। এটা হচ্ছে ইয়ার স্পিকার যেটা আছে এটা সমস্যা। আমি কিন্তু আপনাদের স্পিকার একদম কাছে নিয়ে এসে দেখাচ্ছি যে যখন হিয়ার স্পিকার আমি দেখাই তখন টোটাল আওয়াজ থাকে না, আর রিঙ্গার স্পিকার যখন আপনাদের দেখায় তখন সম্পূর্ণরূপে আওয়াজ থাকে। আমি কিন্তু এখন মোবাইলটা খুলে নেব। কাস্টমার ভাইটি আমাকে বলে মোবাইলটা তিনি রিসেট দিয়েছিলেন, এটা সফটওয়্যার সমস্যা মনে করে। তো আসলে এটি সফটওয়্যার জনিত সমস্যা হয় না, স্পিকার সমস্যাটা হয় অনেক সময় অনেক অপশান চালু রাখলে তখন হয়ে থাকে। তিনি নিশ্চয় এরকম মনে করে রিসেট দিয়ে দিয়েছেন, কিন্তু এগুলো সেটিং থেকে সলভ করা যায়। আর যেগুলো হার্ডওয়্যারের সমস্যা সেগুলো কিন্তু মোবাইল খোলা ছাড়া সমস্যার সমাধান হয় না। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন হিট দিয়ে এখন মোবাইলটা খুলে নিচ্ছি। মোবাইলটা আমি প্রথমে ডিসপ্লে খুলে নিব, এরপর আমাদের যা কাজ করার করণীয় আপনারা দেখতেই পারবেন। মোবাইলটা ডিসপ্লে খোলার জন্য আমার সময় লেগেছে প্রায় 1-1.5 ঘন্টার মতো, কারণ মোবাইলটার এই ডিসপ্লেটার গ্লাস চেঞ্জ, যেটা উপরে গ্লাস থাকে সেটা চেঞ্জ। তো কাস্টমার উনি আমাকে বলে উনি নাকি কোনো একটা শপ থেকে গ্লাসটা চেঞ্জ করেছিল, অতঃপর এটা লোকাল গ্লু দিয়ে কিন্তু লাগানো ছিল, যার কারণে আমার তুলতে ডিসপ্লেটা অনেক রিস্ক নিয়ে তুলতে হয়েছে। কারণ একটা ডিসপ্লের অনেক দাম, প্রায় 10-15 হাজার টাকার মতো। যেগুলো মার্কেট ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে তো আর বলার কথাই নেই, অনেক দাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিসপ্লেটা এখন তুলে ক্যামেরাটা একটু সেফটি থাকার জন্য একটা ট্যাপ দিয়ে নিয়েছি, যেটা আমাদের প্রতিনিয়ত কাজ করার সময় ইউজ করি। আমি আবার কিন্তু ডিসপ্লে হিয়ার স্পিকারটা আবার লাগিয়ে একবার চেক করতেছি। অনেক সময় হয় কি কানেক্টর লুজ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আবার চেক করব, আমি একদম শিওর হয়ে কাজটি করার ট্রাই করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন একদম কানের পাশাপাশি নিয়ে দেখতেছি এটা আওয়াজ সাউন্ডটা কি ছোটো নাকি একদম টোটাল আওয়াজ হচ্ছে না সেটা নির্ণয় করতেছি। আমি আবার কিন্তু একটা সিম ঢুকাই দেখতেছি যে যেটা কল কোম্পানির, সেখানে কল করে একদম শিওর হতে হবে আমাদের কাজ করার জন্য। আর দেখুন এগুলো কিন্তু অনেক সময় মাদারবোর্ড থেকেও সমস্যা হয়, যার কারণে স্পিকার হাজারটা চেঞ্জ করলেও হবে না, মাদারবোর্ডে সলিউশন করতে হবে, মাদারবোর্ডে কাজ করে। অনেক সময় হাত থেকে পেলে আবার শর্ট খেয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যা হয় মোবাইলগুলা। তো যেটা যে স্টেপে কাজ করা সে নিয়মে কাজ করতে হবে। আমি কিন্তু এখন ফল ফাইন্ডিং করে পাইছি এটা যে স্পিকারটা আছে ওই স্পিকারের সমস্যা। আসলে আপনারা নিশ্চয় এটা জানতে চাচ্ছেন যে আমি কি স্পিকারটি চেঞ্জ করব নাকি ওই যেটা আছে ওইটাই আবার রিপেয়ারিং করে লাগাবো। হ্যাঁ, আমি বরাবরই মতো যেটা আছে স্পিকার ওটা লাগাবো, এটা আমি রিপেয়ারিং করব আবার লাগাবো। আমি কিন্তু নতুন একটা স্পিকার লাগাইনি, আপনারা দেখতে পারবেন। আপনারা কিন্তু এটার উপর কোনো প্রকার রং বা কোনো কিছু দেখতে পাচ্ছেন না। আমি এটার দিয়ে কিন্তু ম্যাপে শিওর হয়েছে যে এটা স্পিকারের সমস্যা আছে। আমি স্পিকারটা তুলে এরপর আবার রিপেয়ারিং করব, আপনারা দেখতে পাবেন সব কিছু। আমরা শুধু আইফোন 12 প্রো না, আইফোন এর যত মডেল আছে আমরা কাজ করে থাকি। ফেস আইডি সমস্যা হয় অনেক সময়,
পেজ আইডি সমস্যার সমাধান করে থাকি, ব্যাটারি চেঞ্জ করে থাকি, ব্যাটারির আবার মেসেজও রিমুভ করে দিয়ে থাকি, অথবা ডিসপ্লে চেঞ্জ করে থাকি, ডিসপ্লে মেসেজও রিমুভ করে থাকি। যাবতীয় কাজ আমরা করে থাকি। আর মোবাইল আপডেট করে থাকি। আর স্টোরেজ যদি 64 থাকে বা 16 জিবি থাকে, আমরা 512 জিবি পর্যন্ত নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু স্পিকারটা এখন দেখাই দিয়েছি, কাজ করছি যেটা। আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন স্পিকারের উপর কিছু কিছু গ্লু আছে, যেগুলো আমি কাজ করার পর ইউজ করছি। দেখেন, আমি কিন্তু স্পিকারটা এখন ইনস্টল করে ফেলতেছি। তো যে সকল সমস্যা হয় আমরা সমাধান করে থাকি আইফোনের মধ্যে, বিশেষ করে এমআই, রেডমি, শাওমি, ওপ্পো, ভিভো, পিক্সেল, এই মোবাইলগুলো সিপিইউ রিলেটেড সমস্যাগুলো বেশি হচ্ছে আমার এই ফেজের মধ্যে পাবেন অ্যাভেলেবল। আপনারা শুধু আইফোন না, যে কোনো মোবাইল আমাদের কাছে নিয়ে আসতে পারেন। A to Z সব কিছু সার্ভিস পাবেন ইনশাল্লাহ। আমি চাই আমার ফেজের এই কাস্টমারদের জন্য বা যারা আমার এই ফেজে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য ভালো কিছু আনার। আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাদের লোকেশনে বা শপে আসতে চান, আমাদের স্ক্রিনে লোকেশন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে আসতে পারেন। অ্যান্ড সবাই আমাকে সাপোর্ট দিবেন পেজের মধ্যে, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।